নিজেকে একটু আসতে পারবে? বাজারে যাচ্ছিলাম, বিদায় নিয়ে না গেলে তো বলবে বিদায় না নিয়ে চলে গেছি, দোষ তো হবে সব আমার। নিজেকে একটু আসবে? নিজে তো জোরে জোরে চিল্লাচ্ছে কিসের জন্য? চিল্লালাম কোথায়? নিজে যে ভেতরে ছিল এইটুকু জোরে না বললে তো তার কান পর্যন্ত কথা পৌঁছতো না। তখন ভিতরে ছিলাম, এখন তার ভিতরে নাই, তারপরে চিল্লাচ্ছে। আচ্ছা, নিজের কথায় যুক্তি আছে, এখন আমার আসতে বলা উচিত। তো এখন এই জায়গায় চিল্লে না গয়ে ঘরে যখন ছিলেন তখন কয়া গেছিল না? ঘরে বলতে চাইছিলাম, কিন্তু নিজে দেখলাম সাজতেছে, তাই আর বললাম না, বের হয়ে আসলাম। সাজা দেখলে কি নিজের হিংসে হয়? না, হিংসে হবে কেন? নিজে সাজতেছে, ডিস্টার্ব করলাম না। পরে সাজতে গিয়ে লিপস্টিক এরকম টান লেগে যাবে, পরে দোষ হবে আমার, বলবে যে আমার জন্য সাজটা নষ্ট হয়ে গেছে, তাই কথা না বলে বাইরে বের হয়ে আসছি। হয়েছে কি হয়েছে কন এখন? না, বলছিলাম যে বাজারে যাচ্ছি, নিজের কিছু লাগবে কিনা, লাগলে বলতে পারে। এতদিন বিয়ে হয়েছে, নিজের জন্য কোনদিন কিছু চাইনি, চাবও না। সংসারের জন্য লাগবে। তেল নিয়ে আসেন, পেঁয়াজ নিয়ে আসেন, তবে পেঁয়াজ কিন্তু ইন্ডিয়ান যেন না হয়। আমি ইন্ডিয়ান জিনিস খাইও না, পড়িও না। একটা জায়গায় নিজের সাথে আমার মিল আছে, আমিও ইন্ডিয়ান জিনিস খাইও না, পরিও না। তা নিজের কি আর কিছু লাগবে নাকি? না, নিজে যদি এখন মাছ ভাজা খাতে মন চায় তাহলে মাছ আনতে পারেন। তেলাপিয়া হলে তেলাপিয়া, কই হলে কই, কাজে দেবো না। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসবো। তো নিজে যদি এখন অনুমতি দেয় তাহলে বাজারে যেতে পারি। অনুমতি দিলাম, কিন্তু নিজে যেন সাবধানে যায়, ডানে বামে মেয়ে দেখতে দেখতে না যায়, আর সন্ধ্যা হওয়ার আগে যেন চলে আসে। ঠিক আছে, তাহলে যাচ্ছি, যাওয়ার পরে নিজে যেন বিশ্রাম নেয়। না, নেব না। শালা কিরাম সংসার করি, এতদিন ধরে বিয়ে হয়েছে, স্বামীর সাথে কথাই কই না, নিজে 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 করতেছি। আজকাল কেন কি কি চলতেছে সংসারের মধ্যে, দূর। আরে চারিদিকে তোলপাড় চলছে সমাচার, কিভাবে করে তারা ইনডিরেক্ট সংসার। বন্ধু, কালকে আসতেছিস? আয় আয় আয়, আমার কাছে থাকবি, কোনো দিকে যাবি না, আমার বাসায় থাকবি, আমার বাসায় খাবি, ঠিক আছে? ইটা কি? যারা পরে ফোন দিচ্ছে। মুলা? ওটা তো আমিও দেখতে পাচ্ছি, এটা লেঞ্জুর কই, ঝুটি কই? আরে ঝুটি ছাড়া কিনছি, ঝুটি থাকলে ওজন বেশি হয়, এই জন্য ঝুটি ছাড়া ওজন কমানোর জন্য কিনছি। তাই বলে সব মুলা প্রতিবন্ধী, এটা সুস্থ মুলা কিনা গেছিল না? হ্যাঁ, এর চিকিৎসা কি আমি করবো? রান্না করলে তো সবই এক, আঁকা বাঁকা হলে সমস্যা কি? চোখের দেখে একটু সুস্থ মুলা আলাদা ছিল না না? আর এই বাড়িতে যে মুলা ঢোকা নিষেধ, এটা কি ভুলে গেছে নিজে? নিজে তো জানেই যে সিজনে আমি একটু মুলা খাই, এটা আমার পছন্দ। আপনার পছন্দ হলে তো হবেই না, আপনার সাথে আর একজন থাকে আর একজন ঘুমায়। গতবার মুলে খাওয়ার পরে ঘরের মধ্যে যে রাশিয়া ইউক্রেনে যুদ্ধ বাধা দিয়েছিলেন, সেই যুদ্ধে কি আমি টিকতে পারিছিলাম? এবার কি টিকতে পারবো? যুদ্ধ বাঁধলে সেটার উপরে তো আর আমার হাত নাই। নিজে যে হাত দিয়ে যুদ্ধ করেন না, সেটা আমি খুব ভালো করে জানি, আর যেটা দিয়ে যুদ্ধ করেন ওটা যে সামলান যায় না। আচ্ছা ঠিক আছে, কন্ট্রোল থাকে না, আমি বিকল্প একটা পদ্ধতি ভাবছি। কি পদ্ধতি? মুলা ওইটা দিয়ে মাখায় খাবো। ওটা দিয়ে মুখে খাবো? তো কোনটা? ওটা কোয়া যাচ্ছে না। নিজেকে তো সেটাই বলতেছি, নিজে না শুনলে বুঝবে কিভাবে? মুলা, আতর আর পারফিউম, এটা দিয়ে যদি মাখায় খাই তখন যুদ্ধ বাঁধলেও ধ্বংস হবে না। আতর আর পারফিউম? তা আতর আর পারফিউমও কিন্তু আমার পছন্দের হওয়া লাগবে। সেটা নিয়ে নিজেকে ভাবতে হবে না, এটা আমি নিজের দায়িত্বে নিজের পছন্দ মতো আতর আর পারফিউম নিয়ে নেব। আতর আর পারফিউম দিয়ে খালি কেবা হবে নি? কথা হবে কিন্তু হবে না ডিরেক্ট, জানতে হলে দেখতে হবে কি সে ফ্যাক্ট। খাওয়া দাওয়া ঘুম ভালোবাসার ধুম সবই হবে আগের মতো ইনসাইড দ্য রুম। আরে চারিদিকে তোলপাড় চলছে সমাচার, কিভাবে করে তারা ইনডিরেক্ট সংসার।
বন্ধ। কি হলো, নিজের কি বুদ্ধিটা পছন্দ হয় নাই? আমি দেখে ফেলেছি বাবা, আমার বোঝা শেষ, মুলা খাওয়া বন্ধ মানে বন্ধ। হাস, আরো হাস। তুই কি দেখো নাও? আমি দুঃখে মরে যা, তুই হাসতাছস? হ্যাঁ, শখ করে মূলাটা আনলাম, সিজনের সময় মূলা খাইতে একটু ইচ্ছা করে, রানবো না। হ্যাঁ, কি করলো, সব দিলে ফালায়। এটা কোনো কথা? দোস্ত তুই তো বাঁচে গেছিস গা, বুঝছস? মোরা কাইলে নগদর তোর ডিভোর্স হয়ে দিত। হয় বেটা, কি কস? হ্যাঁ, মূলার লগে ডিভোর্সের কি সম্পর্ক? কি তা কস তুই জানোস না? এ আল্লাহ, শুধু এই মূলার সিজনে জামাই পর ডিভোর্সটা বাইরে যায়, বুঝছস? কি কস? কে রে, গত বছর নিউজ দেখছ না তুই? হ্যাঁ, খালি এই মূলা খাওয়া হয় নিয়ে জামাই পর মধ্যে ডিভোর্স হয়ে গেছে গা। এটা নিউজ আছে তো? হ্যাঁ বেটা, নিউজটা বাদ দে না, আমরা মামার তোর স্বাস্থ্য শালা আছে একটা, হেলার ডিভোর্স হয়ে গেছে খালি মূলা নিয়ে। তোর আত্মীয় হ্যাঁ, মূলার জন্য ডিভোর্স হয়ে গেছে? ডিভোর্স হয়ে গেছে গা। আমি তোর ঘটনাটা খুললে কই, ওই মামা কি করছে, তোর কি সুন্দর বাজার থেকে মূলাই না বড় দিচ্ছে যে বউ মূলাটা রান্ধ, আমি কায়া। তো বউ কইছে বান্দির ফুট, তুই যদি মূলা রান্ধর কথা কস আমি কিন্তু তোরা ডিভোর্স দিয়া। পরে কি তা করবো, তো মামার মূলার কারণে ক্রেভিং উঠছে, যেমন কিনা মূলা খাইতে হইব আমার মতো। তোর মতো। হ্যাঁ, পরে হেলে কি করছে, কি? এক বন্ধুর মারফতে হ্যাঁ। চুরি করে হুড়েলে দুপুরে মূলাটা খাইছে। হ্যাঁ, কায়া মনে কর হারাই দিনের ঘরে যায় নাই। হ্যাঁ। হ্যাঁ, শ্রেষ্ঠ সে ঘরে ঢুকছে রাইতে, এত জানে যে মনে কর মূলাটা খায় আছে শেষ, সে কিনিকটা লইছে। ওমায় গো, রাতে জামাইবো কি সুন্দর রোমান্টিক মোডে গেছে। হ্যাঁ, এরপরে ঘুমাইছে। ভোর রাইতে বেলা এই যে মূলার সাক্ষী মূলাই দেয়। হ্যাঁ, একটা করে মনে কর বোম সাক্ষী, একদিকে তালাক, একটা করে বোম সাক্ষী, দ্বিতীয় তালাক, তৃতীয় বোম, তিন তালাক। এভাবে করে মনে কর সংসারটা ভেঙে গেছে। কস কি মূলা খাওয়ার জন্য তালাক হয়ে গেছে? হ্যাঁ, কে রে তুই জানাস না? এখন নাকি নতুন একটা আইন পাস হইতেছে যে মূলার সিজনে কোনো জামাইবো মূলা খাইতে পারতো না। একমাত্র মূলা তাদের জন্য প্রযোজ্য যারা ব্যাচেলার। তারা এবার ব্যাচেলার, তারা জীবনে কে ফাদমেরা মনে করতো এটা ফাটা লাগ, কোনো সমস্যা নাই, এখন বলতো নাই, তালাকের কোনো ডরও নাই। একা একা থাকে। হ্যাঁ, একে একে থাকে আর কোনো এটা তুই বাচ্চা গেছিস তো? জানিস আমি কি প্ল্যান করছিলাম? কিতা? আমি প্ল্যান করছিলাম তোরে কমু যে বাসায় মূলা রান্না করতে বল, এবার দুই বন্ধু মিলা মূলা খাইলাম, এরপরে বাসায় গেলাম, আমার বউ আর বুঝলো না। 9টি বছর দোস্ত মূলা আমি চোখকে দেই না রে। কস কি? ঘটনাটা খুললে কই, আমার বউর আমি বিয়ে করে আনার আগে আমি আমার বউকে বললাম যে বউ আমি মূলা লয়ে আসছি, তুমি রান্না। তো বউ কি দেখে তা কয় জানাস বান্দির ফুট, তুই মূলা আনতে গেছিস না? হ্যাঁ, তুই মূলা খাবি না আমাকে আরাবি? আমি বললাম, না আমার তোমার দরকার। তাহলে মূলাকে বিতরিত করো জীবন থেকে। 9টি বছর মূলা চোখকে দেই না দোস্ত। কস কি তুই মূলা খাসি না? ইয়েস, জীবন থেকে 9টি বছরের জন্য মূলাকে বিতরিত করেছি, আর খাবো না কখন। তাহলে বাদ, সেটাই। আমিও খাইলাম না। কি রে বন্ধু, চেনা চেনা লাগে? ওইটাই দোস্ত মূলা। তুই না কইলে তুই 9 বছর মূলা খাস না? কি তো কইতাম দোস্ত, 3 দিন আগে ডিভোর্স দিয়ে গেছে গা। 9 বছর আমি খাইলে ঠিক আছে, কিন্তু এই বছর মনে করি নিজেকে সামলাইতে পারি নাই। সাদা সাদা দেখে আমার চলতে খালি দেই আর দেই, পরে আমি খাওয়া লাগছি দোস্ত। মনে কর সকালবেলা খাইছি, খাই মনে কর আমি আর যাই নাই, রাইতে গেছি ওইতে ঘটনা মামার ডিভোর্স। তোরও ডিভোর্স হয়েছে মূলার জন্য? আর তোর উদাহরণ না দে, তোর এই যে মামার কোন শালার কার, তার উদাহরণ কেন দিতে গেলি? তো একটা কথা আছে না যে দুধের সাথে গুলো মিটানো, তুই তো চাইছিস মনে 7টা লওয়া, হ্যাঁ লইতে পারস নাই, কিন্তু আমার মাধ্যমে সাক্ষী হিসেবে কিন্তু তুই পাইছিস 7টা। হ্যাঁ, পাইছিস না? হ্যাঁ, ব্যাস। আর কারা আইতে আইতেছে সাক্ষী, সাক্ষী রেডি দেখ রেডি। না 7টা লইয়া যা বুঝছো, আরে করে দাস বান্দির ফুট। মুনার লাগে আমার সংসার গেছে গা, তুই আমার মুনার সাথে কথা কস। নিজে কি জেগে আছে? নিজের মনটা কি ভালো? আমার মন ভালো আছে। নিজের মন ভালো? হ্যাঁ, আমার মনটাও ভালো আছে। তো নিজের একটা কথা বলার ছিল। বলো। আমার একটা বন্ধু বিদেশে থাকে, 5 বছর পরে দেশে আসতেছে। তা আমি চাচ্ছিলাম আমার বন্ধুরে বাসায় একবেলা খাওয়াইতে। থাকবে না, খেয়ে চলে যাবে। তো কি আছে?
তো নিজের যদি আপত্তি না থাকে তাহলে কালকে আসতে বলতাম। নিজের বন্ধু আসবি, আমি রাতে বাইরে খাওয়াবো, তা আমার আপত্তি থাকবে কিসের জন্য? বুঝলাম না কিন্তু। ঠিক আছে, তাহলে আমি বলবো কালকে আসতে। নিজের কাছে আর একটা কথা জিজ্ঞেস করার ছিল। বলো। নিজে যে বাসর রাতে আমাকে বললে আমাদের ভিতরে যতই ঝগড়াঝাটি হোক কথা বন্ধ করা যাবে না। সরাসরি কথা বলতে না পারলেও ঘুরায় পেঁচায় বা পরোক্ষভাবে যেন আমরা কথা বলি। এই কথাটা নিজে কেন বলছিল? এটা আমি করতে পারবো না, আমার মা শিখা দিছে তাই কয়েছিলাম। দেখ, শাশুড়ি আম্মা ভালো একটা জিনিস শিখাইছে। তা নিজের কি শরীর ঠিক আছে? আমি সুস্থ আছি। নিজেকে সুস্থ আছে, ভালো আছে? হ্যাঁ, আমি সুস্থ আছি, ঠিকঠাক আছে। তো নিজের যদি আপত্তি না থাকে নিজের কি হাতটা একটু ধরতে পারি? এইটাকে আবার কথা? বিয়ে করেছি, সংসার করতেছি, স্বামী হাত ধরবে, হাত ধরতে দেবো না কিসের জন্য? হাত ধরতে না দেখে আমি গুনার ভাগিদার হব? নিজের হাত ধরবেন, ধরেন। আরে চারিদিকে তোলপাড় চলছে সমাচার, কিভাবে করে তারা ইনডিরেক্ট সংসার। একমাত্র স্বপ্ন ট্যুরে আপনি পাচ্ছেন অনলাইন ক্যান্সেলেশন, রিশিডিউলিং ও ইনস্ট্যান্ট মানি ব্যাকের সুবিধা। ইনডিরেক্ট সংসার, ইনডিরেক্ট সংসার। হ্যালো, হ্যালো, আমরা কই তুই? তুই না গলি তেঁতুল গাছের নিচে দাঁড়াইতে, আমি তো এখানে দাঁড়া রইছি বেটা। তুই না এবার মেহমানের সম্মান দিতে জানোস না? আমি তো এনে এখানে কই তুই? এই যে তেঁতুল গাছের এনে। কই তেঁতুল গাছে এনে তো আমিও। আরে বেটা, তেঁতুল গাছের উপরে। তেঁতুল গাছের উপরে যাবে না, ফাইজলামি করিস না। এমনি আমি ডরাই। এই বেটা, উপরে তাকা, একদম উপরে যে ডালটা, ওই উপরের ডালে আমি আছে। কোন উপরে বেটা? আমি কি কইতাছিস তুই? এমনি বেটা তেঁতুল গাছ ডরাই। তুই নাম, উপরে থাকলেও নাম। এই বেটা, এত ভয় পাস কেন? হেট বেটা, ভয় পাবো না? হ্যাঁ, তুই বেটা মানুষ হলি না, আগের মতোই আসোস। বন্ধু বান্ধবের লাগে আমার মানুষ কি? আয়, কেমন আছিস? ভালো। এই যে শোন, আমি কিন্তু রাত্রে থাকবো না। আমি ওই খাওয়া দাওয়া করে যাবো, কারণ তুই আমার বন্ধু, সুজন আমার বন্ধু। কারণ আমি সুজনের কথা দিছি, তোর বাসায় খামু, সুজনের বাসায় ঘুমামু। কোনো সমস্যা নাই, তোর ভাবিরে বলা আছে, তুই যাবি, খাবি। চল চল। আসুন বন্ধু, একটা কথা কই। কি কথা আবার? তোর আমাকে বাসা যাওয়ার পরে মনে হইতে পারে যে আমি কই আইলাম, হ্যাঁ। বিন গ্রহে আইলাম কিনা, বুঝছস না? কে? এটাই তো বিষয়, এটা বলার জন্য তো দাঁড়াইলাম। তোরা বুঝায় না গেলে তুই বুঝবি না। আমরা বাংলাদেশেই থাকি, হ্যাঁ, কিন্তু আমাদের আচার আচরণ ব্যবহার একটু ভিন গ্রহের মতো। না, তোর কথা কিচ্ছুই বুঝতেছি না। তুই কি হাসাই তেঁতুল গাছের উপরে উঠছিলি? শোন, তেঁতুল গাছে উড়ি না তো হাইজলামি বুঝতে লাগে। বিষয়টা হলো কি, তোর ভাবির লগে আমি গত 6 মাস ধরে কথা কই না। কথা কস না মানে? এই শালা, তুই না মাত্র কইলি তুই ভাবিরে কইছিস যে আমি রাতে থাকবো না, খাওয়া দাওয়া করে যাবো। আরে বেটা, ওইটা তো কইছি, তোর ভাবির সাথে আমি কথা কই না, কিন্তু আবার কইও আর কি। আমি না তোর কথার আগামাথা কিচ্ছু বুঝতেছি না, তুই আমার বুঝাই কবি? এইটার জন্যই তো দাঁড় করাইছে, তোর উদাহরণ দিয়ে বুঝাই বিষয়টা। আমার খিদা লাগছে, হ্যাঁ, আর আমি তোর ভাবিরে ডিরেক্ট কমু না যে এই আমার ভাত দাও। আমি বলবো, নিজে কি আছেন, আরেকজনের তো ক্ষুধা লাগছে, তো নিজে যদি ভাতটা দেন আরেকজন খাইতে পারে, বুঝছস না? মানে সোজাসুজি না বললে একটু ঘুরে পেঁচায় কথা বলি, এই আর কি। আচ্ছা বন্ধু, তাহলে এই যে তোরা কি একলগে ঘুমাস না? তাই ব্রা, ঘুমাম না কেন? আমি তোর কইছি যে একলা ঘুমাই না। তখন কই আর কি যে নিজের কি শরীর টরীর ঠিক আছে, তাইলে আরেকজনের একটু হাতটা ধরতে ইচ্ছা করতেছে। তখন তোর ভাবি উত্তর দেয় যে নিজের যদি মন চায় তাহলে হাতটা ধরতে পারে, আমি তো আর না কইতে পারি না, আমি তো ভালোবাসি। স্বামীর মন চাইলে আমি না কইরা গুনার ভাগি অমু কেন? বুঝছি বুঝছি বন্ধু, খেলা তো একের, এটা তো মিস করুন যাবো না। চল চল, তুই আমার সবকিছু গুলা করবি, বুঝছো? ভালো লাগছে কিন্তু আমার। তোর ভাবি ভালো ভালো রান্না করছে, বুঝছো? খাবি।
নিজেরে বন্ধুর কথা বলছিলাম না, যে আমার বন্ধু। আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আপনি ভালো আছেন? জি ভাবি, আলহামদুলিল্লাহ। নিজেরে যে কতগুলো ফোন দিলাম, ফোনটাকে ধরা গেল না? ভাবি আপনি আমার কই ফোন দিলেন? আপনি তো আমার ফোন দিবেনই বা কিভাবে? আমার নাম্বার তো আপনার কাছে নাই। ভাই আপনারে কইনি, নিজেরে যে করছে নিজেকে বুঝতেছে না। আর নিজেরও তো বলেই গেছিলাম যে আমার বন্ধু আসতেছে অনেকদিন পরে, বন্ধুর সাথে একটু সুখ দুঃখের আলাপ করব, এজন্য ফোন যে আসছে আমি টের পাই নাই। তো নিজে যেন এই জন্য মাইন্ড না করে। আচ্ছা মাইন্ড করলাম না। ভাই আপনি স্পেশাল কি খাবেন কোন, আপনার জন্য বানা দিচ্ছি আমি, খালি কোন কি খাবেন? না না ভাবি, স্পেশাল কিছু লাগবো না, মানে আপনি ভালোবেসে যা রান্না করবেন তাই খাবো না বন্ধু। নিজে কি খাবে সেটা কওয়া যাচ্ছে না। হ্যাঁ, মানে নিজে যদি ভালোবাসা একটু চিংড়ি মাছ রান্না করতো, কারণ চিংড়ি মাছ তো আমার পছন্দ, নিজে জানেই। আর আমার বন্ধুরও চিংড়ি মাছ পছন্দ, ঠিক না? হুম হুম। তো নিজে নিজের বন্ধুর সাথে গল্প করুক। ভাই আপনি আপনার বন্ধুর সাথে গল্প করেন, আমি রান্নাটা চড়া দিয়ে আসতেছি। নিজের ফোনে কি চার্জ আছে না চার্জ দেওয়া লাগবে? হ্যাঁ ভাবি, চার্জ দেওয়া লাগবে না, 90% চার্জ। নিজের কথা করছি। ফোনে চার্জ আছে, লাগলে আমি নিজেই বলবো। ইনডিরেক্ট সংসার, ইনডিরেক্ট সংসার। বন্ধু, এটা কি তোর নিজের সংসার? হ্যাঁ, নিজেরই তো সংসার। আরে এই নিজের না, ওই নিজের। কোন নিজের? নিজে ডাকলাম কিন্তু। নিজে কি ডাকতেছে? আসতেছি। এই নিজের বন্ধু, এই নিজের। তুই একটু বয়, আমি তো দেখা করে আসবো। শালার কঠিন সার্কাস। হ্যাঁ, দোষ, হ্যাঁ। আমি একটা চিন্তার মধ্যে আছি। কি চিন্তা? 4জন মেয়ে আমারে পছন্দ করে, কস কি? কিন্তু আমি 4জনকে ঝুলাইতেছি, কাউরে এখনো মন দেই নাই। 4 জনে ঝুলাইতেছস? হ, এখন কারে মনটা দিমু বুঝতেছি না। তুই একটু দেখ, দেখে আমার পরামর্শ দে। দেখা তো। এই দেখ, এই, 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 আরেকটা। এই যে, বন্ধু, হ্যাঁ? এইটা কিন্তু সুন্দর আছে। যা বেটা, এটাই তো প্রথমে প্রস্তাব দিছিল। এটারে ভাল লাগে না দেখি তো পরে 3জন সুযোগ পাইছে। ও, কোনটা প্রথমে এসে পরে এসে এটা তো আর আমি জানি না। এটা ভালো লাগছে যেন করি। আচ্ছা, শেষে কোনটা আছে ওটা দেখা তো। এই যে, আচ্ছা বন্ধু, এটা কাজ কর। কি? প্রথম যেটা আছে আর শেষে যেটা আছে, এই দুটা বাদ দে। মাঝখানে যে দুজন আছে ওই দুটোর থেকে একটা পছন্দ কর। এটা কিন্তু ভালো কইছস। এই দুটো দেখা তো। এই, বাহ, এইটা তো অনেক সুন্দর। এটা হাতে জুম কর তো, জুম কর। তো সেটার লাগে প্রেম কর, এটা সুন্দর আছে তাই। আর একটু জোর করেন, দেখা যাচ্ছে। আর একটু জুম কর, দেখা যাচ্ছে। একটু, আর একটু জুম করেন, আর একটু কর। কলার নিচে একটু করেন। কল নিচতে কর। আরেকটু আরেকটু। আরেকটু, আরেকটু। হ্যাঁ, কি হয়েছে? নিজে কখন আসলো? জানতে জুম করা চলতেছে। কি আপনারা তো ভালো মনে করেছিলাম, এটা কি হচ্ছে? কই ভাবি, তেমন কিছু না। ওই হয়েছে কি, 4টা মেয়ে আমার খুব পছন্দ করে, আমি 4জনই ঝুলাইতেছি না বন্ধু। এত বড় সাহস আপনার, আপনি এত বড় খারাপ, আপনি ভালো মনে করতেন, সাইডে ঝুলাতে প্রেম করতেছেন। না ভাবি, 4জনের সাথে প্রেম করতেছি না তো, 4জনকে ঝুলাই রাখছি। ওই 4জন থেকে 3জনকে কেটে ফেলাই দিব, 1জনকে ঝুলাই রাখবো। সাইডে ঝুলাই রাখেছেন, আপনি তো ভালো মানুষটা, তার মধ্যে আপনি প্রেম করবেন, আমার স্বামী কি করবি? আমার স্বামীর কেন দেখাচ্ছেন? হ্যাঁ, সিদ্ধান্ত। নিজের কিন্তু আমার বন্ধুর সাথে এভাবে কথা বলা ঠিক হচ্ছে না, একটু কথাবার্তা সাবধানে বলা উচিত। নিজে কি বুঝে কথা করছে? বন্ধু, তোরা নিজেরা নিজেদের নিয়ে কথা বল, আমি বরং যাই। আপনি এখনো জাননি, আপনি তো মেলা বেহাইয়ে। আমি এখনো যাই নাই। হয়েছে কি, ওই নিজের অজান্তি মনে বসেছিলাম। বন্ধু আমি তাহলে আসি। কি
ভাবি, আপনি তো আমার জন্য কষ্ট করে রান্না বান্না করছেন, আর আমার তো আপনাদের বাসায় খাওয়ার কথা, আর সুজনের বাসায় ঘুমানোর কথা। তো আপনি যদি তরকারিগুলো দিয়ে দিতেন, আমি আর সুজন দুজন মিলে খেতাম। তুই তোর সুজনরে যাই খা পাড়ায় বাড়ি খাবো যা। এই নিজে কি বলতেছে এগুলা? এই বন্ধু কই আছিস? এই কই আছিস? এই বন্ধু তুই ঘরে যাচ্ছিস এ দাঁড়া এদিক দাঁড়া তুই ঘরে যাচ্ছিস। নিজে দেখতেছ না যে আমার বন্ধু না খেয়ে চলে গেল, ওরে আনতে হবে না? ওটা যায়নি, ওটা খেদানো হয়েছে। এবার কিন্তু নিজে খুব বেশি বেশি করতেছে। আমি বেশি বেশি করতেছি। তুই যে মায়ের কাছে জুম করে দেখলি, এটা বেশি বেশি না? কারণ আছে। কি কারণ ক বুঝা বুঝা। আমার বন্ধুকে 4টা মেয়ে পছন্দ করে, আর আমার বন্ধু আমার দায়িত্ব দিছে যে 4টা মেয়ের ভিতরে একটা মেয়ে নির্বাচন করে দিতে, সে প্রেম করবে। প্রেম মানে প্রেম করার পরে সে বিয়ে করবে। এখন আমি যদি না দেখে তার এটারে পছন্দ করে দিলাম, সে বাসর ঘরে যা দেখলো যে নাক বোসা, তখন আমার কি বলবে? বন্ধু, তোমার আমি দায়িত্ব দিছিলাম একটা মেয়ে নির্বাচন করে দাও, তুমি নাক বোসা একটা মেয়ে নির্বাচন করছো। এই কারণে আমি ছবিগুলো জুম করে দেখতেছিলাম যে এটা টান ঠিক আছে কিনা, নাক ঠিক আছে কিনা, ঠোঁট ঠিক আছে, ঠোঁট দেখলাম না, পুরো চেহারা দেখে বুঝতেছিলাম যে সব ঠিক আছে কিনা, ওর জন্য নির্বাচন করবো। তাই ভূগোল বোঝানো শেষ, তাহলে পরে এই যে গলা নিচে জুম করলি কিসের জন্য? কোন গলা? কিসের গলা? তুই গলা নিচে জুম করিসনি? হ্যাঁ করছি তো, কারণ আছে। এনেও কারণ? কি কারণ ক? লকেট। লকেট কি হয়েছে? আমার বন্ধুর কাছে মেয়েরা অনেক অলংকার পরে ছবি পাঠায়, বুঝায় যে আমি অনেক ধনী ঘরের মেয়ে, ঠিক আছে? এই জন্য আমি জুম করে দেখতেছিলাম যে এটা আসল শোনা নাকি নকল শোনা। আর আমরা বন্ধুরা কথা বলতেছিলাম, এর ভিতরে নিজে কেন ঢুকে গেছে? নিজের সাথে যে 6 মাস কথা বলে নাই, এটা ভালো ছিলাম, সবকিছুর ভিতরে নিজে খেলে আমার ভুল ধরে। জলে 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 কলজার মধ্যে জলে, তোরা যাবে খুব ভালোবাসি, এটা কি বুঝিস না? এই কেলান লাগবি না, তোর সাথে আমি কথা করছি কিসের জন্য? যান নিজে ঘরে যান। আচ্ছা ঠিক আছে, ঘরে যাচ্ছি, একটু পরে নিজের মেজাজ ভালো হলে যেন নিজেও ঘরে আসে। হ্যাঁ, মেজাজ ভালো হলে ঘরে আসবো না, আর না হলে কিন্তু যা জুম করে পিটাবো না। ইনডিরেক্ট সংসার, ইনডিরেক্ট দেশটা মোদের বুকের ভেতর রাখা আছে। এই স্বপ্নগুলি দেশের সবচেয়ে বড় সম্পদ। আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্ন ধরা, ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা। ভাই, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। কেন আপনি কোন আইছেন, কার কাছে আইছেন? থাক ভাই, এগুলা না কই, আসলে এগুলা কয়া আর লজ্জা পাইতে চাই না ভাই। আমি একটু আগুন বয় আপনার লগে বয়া, পরে চলে যাবো। না না ভাইয়া, ঝামেলা আছে, আপনি আগুন পাইতে না, আপনি জান গা। আরে ভাই, কি কোন ঝামেলা আছে? আমি তো নিজেই অনেক ঝামেলার মধ্যে আছি ভাই, এর লেগে আপনার লগে চাইছি একটু আগুন পয়া ভোর হয়ে, মানে সকাল হলে যাবো গা। ভাই দরকার নাই, জান ঝামেলা আছে ভাই, সব ঝামেলার কথা না কইতে পারতাম না, আপনি জান গা ভাই। এমন করে না ভাই, আসলে আপনার লগে বসে একটু আগুন পোয়াই, দুই ভাই মিলা কথা ঘুমাই, এমনি সকালে যাবো। ভাই একটা জিনিস খেয়াল করছেন? এখানে একটা কি জানি বাজে গন্ধ আয়, বুঝছেন? পচা গন্ধ, মুড়া পচা গন্ধের মতো ভাই। আরে পচা তো আর মুলা খায় না, মুলা তো তরতা খায়, কিন্তু এটা ভাই খাওয়ার পরে যখন বাইরে হয় না, ওটা তখন পচা হয় বাইরে। কি কোন ভাই? এই যে ভাই কইতে চাইছিলাম না, বুঝছেন? এরপরে কইতাছি ওই যে কিটা মূলার সিজনে আমি যখন মূলাটা খাই, তখন ওই দিন আমি আর পাইতে পারি না। এই সারা সিজনটা আমার এনে থাকতে হয়, মা বোন ভাই বাপ বউ কেউ ঘরে থাকতে দেয় না, বাড়ি ঘুরে দেয়, পরে নেয় আমি রাত কাটে ভাই। এলে গেছিলাম তো বই নামে জান গা। আরে ভাই, তাহলে এত ঝামেলা খানকে লিগা? ভাই রে, অনেক মানুষের তো অনেক ধরনের নেশা থাকে, কারো গাঁদার নেশা, কারো মদের নেশা, কারো হিরোইনের নেশা। আমার ভাই মূলার নেশা, বুঝছেন? মূলার সিজনে মূলার সিজনে মূলা না খাই আমি থাকতে পারি না, আমার মূলার টান নেই খালি ভাই, আমি এদিকে খাই কিন্তু গরম দিতে পারি না ভাই, দুঃখের কথা কি কই ভাই। এটা তো বিরাট সমস্যা ভাই, আস্তে আস্তে কমায় ফেলাম। আমার চেষ্টা করতেছি ভাই। বাইরে আমি তো কন্ট্রোলে থাই, কিন্তু মানুষ আইলে না কন্ট্রোল করতে পারি না।
নিজে তো বাহির থেকে গেলা গেলা ভিতরে ঢুকলে এখন ঘরের মধ্যে আসে নিজে আবার মুখ আন্দার করে বসে হারাইছে কি হয়েছে? নিজে যখন ভালোবাসার কথা বলছে তখন আমার ভালো লাগছে। প্রত্যেকটা বউ যদি স্বামীকে ভালোবাসার কথা বলে ওই স্বামীর ভেতর থেকে একটা হাসি চলে আসবে, ওই হাসিটাই আমার আসছিল। কিন্তু রুমে আসার পরে আমার বন্ধুর কথা মনে পড়তেছিল। আরে আমার বন্ধুটা 5টা বছর পর আমার সাথে দেখা করতে আসছে, আমার বাসায় একবেলা খাইতে চাইছে, আমি তারা খাওয়াইতে পারিনি। নিজে যখন অন্য মেয়ের গলা নিচে জুম করে কথাটা না বললে ভালো হয়, এটা নিজের প্রতি একটা রিকোয়েস্ট। আশা করলাম না, যখন গলার লকেটটা জুম করে দেখতেছিলেন তখন আমার খারাপ লাগে না, আমার কলজটা ঝুলে গেছে না, এই জন্য তো মাথা গরম হয়ে গেছে। নির্দ্বিধায় নিঃসংকোচে করতে পারি, এটা আমার ভুল হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। আর আমার ভুল হলে আমি 100 বার ক্ষমা চাইতে পারি, নিজের জন্য আমার ক্ষমা করে দেয়। দেখ, নিজের ভুল বুঝতে পারা চাইতে ভালো গুণ আর নাই। এর থেকে বড় আত্মতৃপ্তি হইতে পারে না। নিজের উপরে আমার আর কোনো রাগ নাই। খালি কি ভুলে বুঝতে পারিছি, মায়াও লাগতেছে। আহা, আমার ভাইটা যেন কোনে আছে। নিজের ভাই আসলো কোথা থেকে? নিজে না একমাত্র সন্তান বাবা মায়ের? নিজের বন্ধু কি আমার ভাই হয় না? ও আরে আরে আরে, কি দরদ, কি মায়া লাগে কইছিল ভাবি। এনে খাতে না দেন, খাবারটা বাইন্ধে দেন, সুজনের বাড়ি যায় সুজনের নিয়ে খাবো না। ইস, আমি দুধে মানুষের রিজিক নষ্ট করেছি, কি খারাপটা লাগে, মায়া লাগে। দেখো দেখ, নিজের মায়াও লাগে। ওকে, এখন কথা মায়া লাগবে না কিসের জন্য? আমি কি মানুষ না? ঠিক আছে, নিজের আর এগুলো নিয়ে। বন্ধু, আমার বন্ধু আসছে। ডিজেল বন্ধ আসিছে? কিসের জন্য আসিছে? নিজে কি এখন আবার বন্ধুর সাথে ঝগড়া করবে নাকি? না, কেন আসিছে? আমি কোথায় যাচ্ছি যে আমি যে এই যে মায়া লাগতে, আমার যে মায়া লাগতেছে, আমি যে ক্ষমাটা চাবো, আল্লাহ স্বয়ং পাঠা দিছে, বুঝতে চাও না? যাও। আসো আসো আসো। বন্ধু, কি রে বন্ধু? ভাবি আমি থাকতেও আসি নাই, খাইতেও আসি, তাই আমার বন্ধুর কাছে একটা বিচার দিতে আসছি। ফোনে চার্জ নাই তো, এজন্য শ্বশুরলে আসছি। কিসের বিচার? আমি সুজনের বাড়িতে গেছিলাম, তোর বাই করে দিছে? ঢুকতেই তো বললাম না, বাইর করবো কেমনে? যা দেখি ওর বাড়িতে তালা। তা ফোন দাস নাই? অবশ্যই দিছি, ফোন দিছি। সুজন ফোন ধরে বলে কি, আমি আমার গার্লফ্রেন্ডের বাসায়, গার্লফ্রেন্ডের বাসা খালি তো, তাই সুযোগে সব ব্যবহার। এটা কোনো কথা? আপনি তো খুব খারাপ। চাইছিলাম ক্ষমা চাবো আপনার কাছে, আপনি তো খুব খারাপ। বলেন। আরে ভাবি, এটা তো আমার কথা না, কার কথা? এটা বন্ধু সুজনের কথা, যার বাসায় আমি থাকতে গেছিলাম। ও, কোন কথা? বন্ধু, আমার কপালটা দেখ কি খারাপ। 5টা বছর পর বিদেশ থেকে আসছি, ভাবছি এক বন্ধুর বাসায় খাবো, এক বন্ধুর বাসায় থাকবো, কিন্তু আমার তো পোড়া কপাল, খাইতেও পারলাম না, থাকতেও পারলাম না। হ্যাঁ। ভাবি, আপনার কাছে এবার কিচ্ছু চাই না, খাট পালং বিছনা বালিশ কিচ্ছু চাই না, একটা কয়েল দিয়েন। গ্রামে অনেক মশা তো, কয়েল জ্বালায় 2 ঘন্টা তেঁতুল গাছের নিচে কানমো, কাইন্দা পরে ঢাকা যামুকা। আপনার কোথাও যাওয়া লাগবে না, আপনি এনে থাকেন, আপনি এনে খান, এই ঘরে নিয়ে যাও। ভাবি শোনেন, তখন আসলে হয়েছে কি, আমার স্বামীটা আমি একটু মেলা ভালোবাসি তো, আমার স্বামী ওই যে মায়ের ছবি জুম করে দেখতেছিল, ওটা আমার কলিজার মধ্যে লাগিছে, ভালো লাগেনি, তাই একটু রাগারাগি করেছি, কিছু মনে করেন না। না না, আপনার অধিকার আছে তো ভাবি, আপনার অধিকার আছে। দোষ তো তোর দোষ। আমি কি করছি? তুই কি করছিস মানে? তুই ভাবিরে নিজে নিজে করে কেন বলবি? ভাবি তোরে সারা জীবন নিজে নিজে করে বলবে, তুই ভাবিরে বউ বলে সম্বোধন করবি। খারাপ মানুষ কথা। কাঁদায়েন না ভাই, আপনার জন্য ডিম পোস্ট করে আনার পর ডিম পোস্ট করে আনি। হ্যাঁ, দেখছস, দেখ মানুষ রূপে ফেরেশতা। ভাবি হয়েছে কি, আমি আবার ওই ডিম পচ সরিষার তেল ছাড়া খাইতে পারি না। কি করতেছেন? খিদে ভাজে নিয়ে আসি। বাহ 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 বাহ, দেখছস, ভাবি যেন সাক্ষাৎ লক্ষ্মী। বসেন, ঘরে নিয়ে যাবো, আসতেছি। আরে বাবা,
তো আগেও বাট পারছিলি, এখন তো বড় বাট পার হইছ। হ্যাঁ, ভাবছিলাম বিদেশটা এমন ঠিকঠাক হবি না, ঠিক তস নাই। তুই বাটপারের কি দেখলি? হ্যাঁ, এটা হলো টেকনিক বেটা। আরে মাহিয়ারা পাম পছন্দ করে, দেখছ তো আমি পাম দিতে পারি দেখা চারটা ঝুলে রাখছি। তুই তো একটাই মেনটেন করতে পারস না। তা তুই যে কইলি হ্যাঁ। যে লক্ষ্মী মানুষ না ফেরেস্তা, এই সব পাম? ফেরেস্তা? তোর বউ হইব ফেরেস্তা? তোর বউ যে 10 জালের 10 জাল। হ্যাঁ, বাবার বাবা পাম না দিলে আমার থাকতে দিব, খাইতে দিব? হ্যাঁ ভাবি, আমি থাকবো না। বন্ধু, তুই ঘরে যা। কলঙ্কের দাগ নিয়ে গায়ে আচ্ছা, ঘর থেকে আর বের হব না। হইস না। কলঙ্কের দাগ নিয়ে গায়ে ঘর থেকে আর বের হব না। আজকে খেয়ে আর খাবো না, আজকে খেয়ে আর খাবো না, আজকে যে আর যাব না, আজকে খেয়ে আর খাবো না। আজকে খেয়ে আর খাবো না, আজকে খেয়ে আর খাবো না। কি টিয়া কি আজকে একটু চা খাইবো আর কোনোদিন চা খাইবো না? আরে এটাই খাও না, এটা তো বুঝতে না। এই স্বামী, তুই যা। ও শোন, গোয়াল ঘরে 2টা মশার কয়েল দিস। যা যা। আজকে খেয়ে আর খাবো না। টিয়ার আক্কলটা কি? হ্যাঁ, মেয়েটার বিয়া হয়ে গেছে 9 মাস, এখনো পর্যন্ত জামাই মেয়ের দাওয়াত করলো না। এই কাজটা কি টিয়ার উচিত হয়েছে? তো এই কামটা তো নিজে করলে ভালো হয়। নিজে ফোন করে দাওয়াত দিতে পারো না? আমি করলে তো ভুল হইতে পারে, আমি তো আবার অত সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না। এতদিন পরে টিয়া কইতেছে সে বলে গুছায়া কথা কইতে পারে না। ঢং। আমারে পটাইছে কেমনে? টিয়া তো কথা গুছায়া কইয়াই আমারে পটাইছে। তা না হইলে আমি এতদিন সংসার করি? কতদিন ধরে সংসার করতেছে এই কথা বলার জন্যই। ঢং। আজকে খেয়ে আর খাবো না, আজকে খেয়ে আর খাবো না। একমাত্র স্বপ্ন ট্যুরে আপনি পাচ্ছেন অনলাইন ক্যান্সেলেশন, রিশিডিউলিং ও ইনস্ট্যান্ট মানি ব্যাকের সুবিধা। কেমন বয়টা লাগতেছে? কে কইব আমারে বিদেশ যাওয়ার পরে বন্ধু বইত বাড়াইতে? বন্ধু, তো যে বয়টা পাইছিলাম। ও বন্ধু, আরে বন্ধু বন্ধু না কইরা গার মটকাবেন তো, আইন গাড্ডা মটকায় ফেলান। আরে বন্ধু বন্ধু করা লাগবো না, আমি বুঝতে পারছি। আমার আর ভয় দেখায় না। আপনি আমারে মাইরে লেবেন তো, গার মটকায় আসেন মারেন, আমি চোখ বন্ধ করছি, দেখবো না, ভয় লাগে। আপনি তাল গাছের মতো লম্বা, জানি অনেক বড় বড় পায়ের মধ্যে পালায়া কেসকি দিয়া আমার গাড্ডা মটকে বলেবেন। আসেন আরে, আর ভয় দেখায় না, আসেন নাইমা আসেন। আমি জানি তেঁতুল গাছের নিচে ভূত থাকে। গলাটা চিনা চিনা লাগতেছে। কিরে কিরে সুজন, তোর এই অবস্থা তোর বাইন্দে রাখছে কেন? ও কটকাইছস? একদম ঠিক আছে, উচিত বিচার হইছে। তোর লগে এমনই হওয়া উচিত। তুই তো বন্ধুরে ভালাই তুই গেছিস গা প্রেমিকার কাছে, না? তোর লগে একদম উচিত বিচার হইছে। বন্ধু 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 ভুল হয়ে গেছে বন্ধু, মাফ করে দে বন্ধু, মাফ করে দে বন্ধু, খুলে দে খুলে দে। তোরে মাফ করবো? হ্যাঁ, তোরে তো মাফ করা যাবো না। তুই প্রেমিকার ফোন পায়া বন্ধুরে ফালাই তুই গেছিস গা, তোরে করবো মাফ, তুই থাক। তাইলে ভাইয়া ভাইয়া শুনেন, আপনি আপনার বন্ধুরে না মাফ করেন, আমি তো কোনো দোষ করি নাই, আমারে খুইলা দেন। আরে হ্যাঁ, আপনি কোনো দোষ করেন নাই। আরে সব দোষ তো আপনি করছেন। আপনি যদি আমার বন্ধুরে ফোন দিয়ে না কইতেন আপনার বাসা ফাঁকা, তাহলে আমার বন্ধুকে আমার ভালো চেয়ে যাইতো। আপনি ফুসলে ফাসলে আমার বন্ধুরে আপনার বাসায় নিয়ে কট খাওয়াইছে। একদম মনের কথাটা কইছিস বন্ধু, একদম মনের কথাটা কইছিস বন্ধু। বিশ্বাস কর, আমি এর লেগে কটকাইছে বন্ধু। আমার খুলে দে বন্ধু, আমার হাত পা খুলে দে বন্ধু। তোর তো আরো আগে খুলবো না। তুই সবচেয়ে বড় অপরাধী, কারণ তুই বন্ধুর পরোয়া না কইরা প্রেমিকার কাছে গেছিস গা। তোর কাছে বন্ধু আগে না প্রেমিকা আগে। আরে বন্ধু,
হে তো আমার ডাইরেক্ট প্রেমিকা না, ইনডাইরেক্ট প্রেমিকা। আল্লাহ রে, তোরা কি আমারে পাগল বানায় ফেলাবি? হ্যাঁ, এক বন্ধুর বাসায় গেছি, হ্যাঁ নাকি ইনডাইরেক্ট সংসার, আর তোর কাছে আইলাম তুই কস তোর নাকি ইনডাইরেক্ট প্রেমিকা। এখন তুই আমারে ক, আমি কি তোর ডাইরেক্ট বন্ধু নাকি ইনডাইরেক্ট বন্ধু? না না বন্ধু, তুই আমার ডাইরেক্ট বন্ধু। তুই আগে আমার ডাইরেক্ট ঘটনাটা হন। হয়েছে কি, হে হলো আমার বন্ধু ডাইরেক্ট প্রেমিকা, মানে সাবেক ডাইরেক্ট প্রেমিকা। হেগোর মধ্যে ঝগড়া হয়েছে। আমার বন্ধু এসে আমারে কইছে যে বন্ধু ঝগড়া হয়েছে, একটু সলভ করে দে। আমি কি করছি, হ্যাঁ বুঝাইতে গেছি। বুঝাইছি যে প্রেমে পড়লে অনেক ধরনের সমস্যা হয়, আবার অনেক ধরনের সুখ স্মৃতিও হয়। দুঃখ হবে, বিরহ হবে, হাসি হবে, কান্না হবে, আদর হবে। প্রেম স্বর্গীয়, প্রেম সুখ, প্রেম অনেক কিছু। আরে সব বুঝাইছি, সে বুঝছে। তারপরে কি হয়েছে জানো, বুঝ যা, হ্যাঁ উল্টা আমার প্রেমে পড়ে গেছে, আর আমি হলো পড়ে গেছি। না না ভাইয়া, হ্যাঁ মিথ্যা কথা বলতেছে। আপনি আমার কাছ থেকে শুনেন, আমার ব্রেকআপ হয়েছে, আমার প্রেমিকা আমার সাইরা গেছে, তখন হ্যাঁ আমারে ফোন দিছে, ফোন দিয়ে মিষ্টি মিষ্টি কথা শুনাইছে, গান শুনাইছে। আর আপনি তো জানেন ব্রেকআপের সময় যে বন্ধু হয়, হ্যাঁ এই প্রেমিকা হয়, এভাবে হ্যাঁ আমার ফুসলায় ফুসলায় প্রেমে ফালাই দিছে। আসলে আমার কোনো দোষ নাই। ওরে টাউটারের বাচ্চা টাউটার, হ্যাঁ তুই কত বড় টাউটার চিন্তা করছস? তোরা তো ক্ষমা করাই যাবো না, তোরা এভাবে বাইন্দা রাখাই উচিত। বন্ধু 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 যাইস না বন্ধু, ভুলে গেছে বন্ধু, আমার খুলে দে, এবারের মতো খুলে দে বন্ধু, মাফ করে দে। আচ্ছা ধর আমি তোরা খুললাম, খুললে কি হইব? খুললে আমি তোর পা ধরে মাপ যাবো। বন্ধু তুই না কইছিস আমার বাসা যাবি, ঘুমাবি, তোর হলে আমি আমার বাসা যাবো। আর যদি না খুলি? না করলে কি হবে ভাইয়া? চেয়ারম্যান কইছে সকালে আমগুলো বিয়া পড়াই দিব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ভালো কথা। শোন, যদি পোলা হয় মুসলমানের দাওয়াত দিস, আর যদি মায়া হয় বিয়ার দাওয়াত দিস, আমি আসবো। বন্ধু ছাড় ছাড়, বন্ধু মা ভালো আছে? ভালো আছি রে মা। নিজে এখনো মাস্ক সালাম করতেছে না কিসের জন্য? বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। তা তোমরা রওনা দিছো কখন? দুপুরে খাইয়েই রওনা দিছি। কি কও, দুপুরে খাই ফেলছো? হ্যাঁ। আমি তো রান্না বান্না করে রাখছি, ভাবছি সবাই একসাথে বসে খাবো গরম গরম। তাতে কি হয়েছে, রাত্রেবেলা গরম করে খাওয়ালে মনে না? নিজের ক্ষুধা না লাগতে পারে, কিন্তু আমার তো ক্ষুধা লাগছে। নিজে মায়ের বাড়িতে আসছে, খুশিতে পেট ভরে গেছে, আর আসার সময় ব্যাগটা তো আমি টানছি, আস্তে আস্তে তো আমার ক্ষুধা লেগে গেছে। আম্মা চলেন আমরা এখনই খাবো একসাথে। আমার জামাইয়ের কথা শুনে মনে হইতেছে একদম আমার পেটের ছেলে, কিরকম অধিকার নিয়ে কথা কয় দেখছোস? আম্মা নিজের ছেলে যখন মনে করেন, আপনার কাছে একটা প্রশ্ন ছিল, উত্তর জানতে চাই নিজের ছেলের মতো। বল। নিজে কি করতে চাও? মা করতেছি যে কেবল আসলে খাওয়া দাওয়া বিশ্রাম করে থাকতেই তো, পরে খাওয়া যাবে না রে। আমি একটা জিনিস জানতে চাচ্ছি, এটার ভিতরে নিজে যেন কোনো কথা না বলে, কারণ এটা জানতে না পারলে আমি মানসিকভাবে শান্তি পাবো না। মা, জামাই যখন জানতে চাচ্ছে বলো। হ্যাঁ মা বলো, আচ্ছা কো বলো জামাই বলো। আম্মা আমাদের বিয়ে হয়েছে 9 মাস, 6 মাস আমরা সরাসরি কথা বলি না। নিজে দিয়ে কথা বলো। জি আম্মা। তোমরা থাকো কি একসাথে তো নাকি আলাদা আলাদা? না আম্মা একসাথেই থাকি। একসাথে খাওয়া দাওয়া করো তো? জি আম্মা। তাইলে ঠিক আছে, এবার বলো। আম্মা এই যে আমরা 6 মাস কথা বলি না, সরাসরি বলি না, কিন্তু এই যে পরোক্ষভাবে যে বলি, আমি নিজেকে জিজ্ঞেস করছিলাম যে এইভাবে যে আমরা কথা বলি এটার কারণটা কি। তখন নিজে আমাকে উত্তর দিছিল, এটা তো আমি জানি না, আম্মা জানে। এখন আম্মা এইটা আমি আপনার কাছে জানতে চাই, এই যে এরকম ইনডাইরেক্টলি কথা বলে যে আমরা সংসারটা করতেছি, এটার কারণটা কি? মা বলি। হ্যাঁ হ্যাঁ বাবা শুনো, এই যে আমাদের দেশে ডিভোর্সের সংখ্যা এখন বাইরে গেছে না, ডিভোর্সটা কেন হয়? স্বামী স্ত্রী ঝগড়াঝাটি করে দেখা যায় কথা বলা বন্ধ করে দেয়, তখনই তাদের দুজনের মধ্যে শয়তান ঢুকে পড়ে। তারপর আবার কি দেখা যায়, স্বামী স্ত্রী ঝগড়াঝাটি করে আলাদা আলাদা বিছানায় চলে যায়, আলাদা থাকে তারা, তখনও তাদের মধ্যে শয়তান ঢুকে যায়। সেই জন্য আমি মেয়েরে বলছি যে মা, কখনো যদি ঝগড়াঝাটি হয় কোনো সময় কথা বলা বন্ধ করবা না, নিজে দিয়া হইলেও কথা বলা চালায় যাবা। এই যে আমি তোমার শ্বশুরের সাথে 18 বছর ধরে কথা বলি না এখন পর্যন্ত, আমি তারে টিয়া বইলা বলি আর সে আমারে ময়না বইলা বলে। এটা কিন্তু আমি জানি। এবার আমি তোমার মূল ঘটনাটা বলি, আমার এই কথা বলার উদ্দেশ্যটা বলি। হ্যাঁ, স্বামী স্ত্রী যখন একসাথে থাকবে তাদের মধ্যে ঝগড়াঝাটি মান অভিমান তো হবেই, এটা তো একটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু যতই ঝগড়াঝাটি হোক তাদের কথা বলা বন্ধ করা যাবে না, দূরে সরে যাওয়া চলবে না, তাইলে তাদের দুজনের মধ্যে মায়াটা থাকবে, মহব্বতটা বাড়বে। আর তোমরা কি জানো,
শয়তান সবচেয়ে বেশি খুশি হয় স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাতে পারলে। আমরা তো শয়তানরে এই সুযোগ কখনোই দিব না, শয়তানরে আমরা কখনোই খুশি করব না। এবার বুঝতে পারছি আম্মা, আপনার পরামর্শের জন্য আমাদের দুইজনের ভিতরে যতই ঝগড়াঝাটি হোক আমরা কিন্তু দূরে সরে যাই নাই। আমরা সরাসরি না বললেও ইনডাইরেক্টলি কথা চালায় গেছি। এখন কি বলে নিজে, আমার কথা কি হয়? নিজের কথা সব সময় খালি একটু বইয়ের কথা কম শোনে। আসে আসে ঘরে আসে। চলেন। কথা হবে কিন্তু হবে না ডিরেক্ট, জানতে হলে দেখতে হবে কিসে ফ্যাক্ট, খাওয়া দাওয়া ঘুম ভালোবাসার ধুম সবই হবে আগের মতো ইনসাইড দ্য রুম। আর চারিদিকে তোলপাড় চলছে সমাচার, কিভাবে করে তারা ইনডিরেক্ট সংসার, ইনডিরেক্ট সংসার, ইনডিরেক্ট সংসার। দেশটা আমাদের বুকের ভেতর রাখা আছে। এই স্বপ্নগুলি দেশের সবচেয়ে বড় সম্পদ। আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্ন ধরা, ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা।